বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। ময়নাতদন্তের বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10/2/2025 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা, কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, কত পদ, শিক্ষাগত যোগ্যতা কেমন এবং কোন পদের জন্য কত বেতন স্কেল, নিয়োগ পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাটনটি অল করে রাখবেন যেন সবার আগে আপডেট জানতে পারেন। সকল পরীক্ষার সময়সূচি এবং বিজ্ঞপ্তি জানতে পারবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে লাইক দিবেন। আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। জরুরি প্রয়োজনে যে কোনো তথ্যের জানতে আমাদের হোয়াটসঅ্যাপ লিংকে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলেন যাই মূল ভিডিওতে। বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব, আশা করি সকলে বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ 26/1/2025 মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে 11 থেকে 20তম গ্রেডে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ফরিদপুর জেলা স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নবর্তী শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। 1 নম্বর হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, গ্রেড হলো 14, 10,200 থেকে 24,680, বয়সের অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা হলো একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০, বাংলায় ৪৫, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পরিসংখ্যানবিদ, গ্রেড হলো 14, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 4টি, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। 3 নম্বর হলো কোল্ড চেইন টেকনিশিয়ান, গ্রেড হলো 15, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা একটি, কোন শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বাস্থ্য সহকারী, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা হলো 104টি। এই নিয়োগ বিজ্ঞপ্তির বেশি সংখ্যক পদের সংখ্যা হলো স্বাস্থ্য সহকারী পদ। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে। স্টোর কিপার, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা হলো 5টি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 6 নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16, বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490, পদের সংখ্যা হলো 60টি। কোন শিক্ষিত বোর্ড হতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটারে প্রতি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 7 নম্বর হলো ওয়ার্ড মাস্টার, গ্রেড হলো 16, পদের সংখ্যা একটি, শিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ। গাড়ি চালক, গ্রেড 15, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা একটি, গ্রেড 16, অনূর্ধ্ব 32, পদের সংখ্যা 4টি। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় 17/2/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 4/3/2025 তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত। আবেদনপত্র সাবমিট হওয়ার পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
72 ঘন্টার ভিতর পরীক্ষার ফি জমা না দিলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন ও নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের কার্যালয়কৃত প্রদত্ত স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ড্রপ টেস্ট করা হবে। ড্রপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগের বাতিল বলে গণ্য হবে। যে কোনো তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সকল পদের ক্ষেত্রে অবশ্যই লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা দিতে পারবেন। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগ কার্যকর হবে। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।